হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে অনেক সুন্দর একটা অ্যানিমেশন মুভি এক্সপ্লেন করব, যার নাম ডিসি লিগ অফ সুপার পেটস। এই মুভিটি রিলিজ হয়েছিল 2022 সালে আর মুভিটার আইএমডিবি রেটিং 7.6 আউট অফ 10। এতদিন আপনারা সুপারম্যান আর ব্যাটম্যানের গল্প দেখে এসেছেন, তবে এই মুভিতে আপনারা সুপারম্যান, ব্যাটম্যান সহ অন্য সুপার হিরোদের পেট বা পালতু প্রাণীদের গল্প দেখবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভি শুরুতে আমরা বেবি সুপারম্যানকে দেখি, যে তার কুকুর ক্রিপ্টোর সাথে খেলছিল। সুপারম্যানের প্ল্যানেটের নাম ছিল ক্রিপ্টন। তবে তাদের প্ল্যানেট ধ্বংস হতে যাচ্ছিল, আর তাই সুপারম্যানের বাবা মা তাকে বাঁচানোর জন্য একটি স্পেসশিপে ঢুকিয়ে দেয়। কিন্তু স্পেসশিপটা চালু হওয়ার আগে সুপারম্যানের কুকুর ক্রিপ্টো তার মধ্যে ঢুকে পড়ে, আর মুহূর্তের মধ্যে স্পেসশিপটা পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। ক্রিপ্টন প্ল্যানেট ধ্বংস হয়ে যায় আর তারা পৃথিবীতে পৌঁছে যায়। তারপর সিন শিফট হয় আর আমরা দেখি সুপারম্যান আর ক্রিপ্টো এখন অনেক বড় হয়ে গেছে। তো সুপারম্যান ঘুমাচ্ছে আর ক্রিপ্টো তাকে জাগানোর অনেক চেষ্টা করে। ক্রিপ্টো কোনো মতে সুপারম্যানকে ঘুম থেকে তুলে বাইরে বের হয়, আর তখন আমরা জানতে পারি যে সুপারম্যানের মতো তার কুকুরও আকাশে উঠতে পারে, আর তারও সুপারম্যানের মতো সব ধরনের সুপার পাওয়ার ছিল। বাইরে তারা অনেক ভিলেনদের সাথে লড়াই করে আর অনেক মানুষদের বিপদ থেকে রক্ষা করে। আর তাদের দুজনকে একসাথে দেখে আমরা বুঝে যাই যে তাদের দুজনের মধ্যে কতটা গভীর বন্ধুত্ব। তারপর তারা দুজনে একটা পার্কে যায়, যেখানে সুপারম্যানের গার্লফ্রেন্ড লুইস লেন তার জন্য অপেক্ষা করছিল। সেখানে লুইসকে সুপারম্যানের সাথে দেখে ক্রিপ্টো বারবার তাদেরকে বিরক্ত করতে থাকে, কারণ সে মনে করত যে সুপারম্যান শুধু তাকেই ভালোবাসে। তাই লুইস যখন সুপারম্যানের কাছাকাছি আসতে শুরু করে, এটা দেখে ক্রিপ্টো অনেক শকড হয়ে যায়, কারণ সুপারম্যান ছাড়া তার আর কোনো বন্ধু নেই। তারপর লুইস সুপারম্যানকে বলে হয়তো ক্রিপ্টোর একজন সঙ্গী দরকার, যাতে সে একাকী ফিল না করে। এজন্য সুপারম্যান ক্রিপ্টোকে নিয়ে একটা অ্যানিমেল শেল্টারে বা যেখানে পালতু প্রাণী বিক্রি করা হয় সেখানে যায়। সেখানে বিভিন্ন প্রকার প্রাণী রাখা ছিল, আর তখন আমরা লু নামের অদ্ভুত একটা গিনিপিগ দেখতে পাই। লু অনেক ইন্টেলিজেন্ট ছিল, আর সে তার খাঁচার মধ্যে বসে এমন এক ডিভাইস তৈরি করছে যার মাধ্যমে সেও সুপার পাওয়ার পাবে। আর এটা দেখে সেখানে থাকা সব প্রাণীরা তাকে নিয়ে মজা করতে শুরু করে, কারণ কারো বিশ্বাসই হচ্ছিল না যে এই গিনিপিগটা এমন কিছু করতে পারবে। এরই মাঝে সেখানে বন্দি থাকা এইচ নামের একটা কুকুর খাঁচা থেকে পালিয়ে যায়, তবে বাইরে যেতে ক্রিপ্টো তাকে ধরে ফেলে, আর তারপর তাকে আবারও খাঁচায় বন্দি করে নিয়ে যাওয়া হয়। এদিকে আমরা সুপারম্যানকে দেখি যে অনেকক্ষণ যাবৎ অ্যানিমেল শেল্টারের মধ্যে ঘোরাঘুরি করছে। তবে এতক্ষণ ঘোরাঘুরির পরেও সেখানে থাকা কোনো প্রাণী তার পছন্দ হয়নি, তাই আজকের মতো তারা বাসায় ফিরে আসে। কিছুক্ষণ পর তারা বাইরে থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর বাইরে তাকালে তারা দেখতে পায় যে কেউ একজন স্পেস থেকে মিটিওর নিজের দিকে টানতে শুরু করেছে। তখন আমরা জানতে পারি যে এই কাজটা বিলিয়নিয়ার সায়েন্টিস্ট লেক্স লুথারের। আসলে এই মিটিওরটা এক প্রকার পাওয়ার সোর্স, যার দ্বারা সুপারম্যানের মতো সুপার পাওয়ার পাওয়া সম্ভব। তবে তখনই সেখানে সুপারম্যান এবং ক্রিপ্টো চলে আসে, আর তাদের দেখে লুথার মিটিওরটা শহরের উপর ফেলে দেয়। আর তখনই সেখানে ব্যাটম্যান, অ্যাকুয়াম্যান, ফ্ল্যাশ সহ অন্য সুপার হিরোরাও চলে আসে। তারা সবাই মিলে সেই মিটিওরটাকে স্পেসের দিকে পাঠিয়ে দেয়। তবে লুথার কোনোভাবে ছোট্ট একটা মিটিওরের টুকরা পেয়ে যায়, আর সেখানে ব্যাটম্যান এসে তাকে মেরে সেই টুকরাটা ফিরিয়ে নেয়। সুপারম্যান সেই টুকরাটাকেও স্পেসে পাঠিয়ে দেয়, তবে আবার কেউ একজন এই টুকরাটাকে নিচের দিকে টানতে শুরু করে, আর এবার সেটা টানছিল লু নামে সেই গিনিপিগটা। লু যখন সেটাকে টেনে নিয়ে আসে, সে দেখে যে সেখানে থাকা সব প্রাণীরা অনেক ভয় পেয়ে গেছে। তবে লু এটা দেখে অনেক খুশি হয়। তখন আমরা লুর ফ্ল্যাশব্যাক দেখতে পারি। লু আসলে লেক্স লুথারের ল্যাবে থাকতো, আর লুথার তার উপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালাতো। এজন্য লুর শরীরে সব লোম পড়ে গেছে, আর সেও অনেক ইন্টেলিজেন্ট হয়ে যায়। কিন্তু হঠাৎ একদিন সুপারম্যান আর ক্রিপ্টো লুথারকে জেলে পাঠিয়ে দেয়, আর সেখানে থাকা সব প্রাণীদের মুক্ত করে একটা অ্যানিমেল শেল্টারে রেখে আসে। তারপর থেকে লু তার হাতের কাছে যেটাই পায় সেগুলো দিয়ে একটা ডিভাইস তৈরি করার কাজে লেগে পড়ে, কারণ সে লুথারকে তার কাজে হেল্প করতে চাচ্ছিল। তারপর আমরা দেখি মিটিওরের টুকরাটা শেল্টারের পরে ব্লাস্ট করে, যার কারণে লু সুপার পাওয়ার পেয়ে যায়, আর সে আশেপাশে সবকিছু ধ্বংস করে সেখানে আগুন লাগিয়ে দেয়। তবে সে সেখান থেকে যাওয়ার সময় একটা বিড়ালকে খাঁচা থেকে মুক্ত করে তার সাথে নিয়ে যায়, আর সে যাওয়ার পরে আমরা দেখি যে সেখানে থাকা অন্য প্রাণীদের মধ্যেও সুপার পাওয়ার চলে এসেছে। সেখানে থাকা পিবি নামের একটা পিগ নিজের ইচ্ছে মতো ছোট বড় হওয়ার পাওয়ার পেয়ে যায়, তাই সে নিজের সাইজকে ছোট করে তার খাঁচা থেকে বেরিয়ে আসে। এরপর এইচ নামের একটা কুকুর অনেক শক্তিশালী হয়ে যায়, আর সে তার খাঁচা ভেঙে বের হয়ে আসে। তারপর চিপ নামের একটা কাঠবিড়ালি লাইটনিং বা বজ্রপাতের সুপার পাওয়ার পায়, আর অন্যদিকে একটা কচ্ছপ ছিল যার মধ্যে সুপার স্পিডের পাওয়ার চলে আসে, অর্থাৎ এখন সে অনেক স্পিডে দৌড়াতে পারবে। আর তাদের পাওয়ারের কারণে তারা প্রত্যেকেই সেই শেল্টার থেকে বেঁচে বেরিয়ে যায়। পরের সিন আমরা দেখি সুপারম্যান তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর এটা দেখে ক্রিপ্টো অনেক মন খারাপ করে, কারণ আজকে তাদের একসাথে মুভি দেখার কথা ছিল। ক্রিপ্টো তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সুপারম্যান ক্রিপ্টোকে বাসায় একা রেখে বেরিয়ে যায়, আর এতে ক্রিপ্টো অনেক বেশি রেগে যায়। সুপারম্যান যখন বাসা থেকে বের হয়, লু সেখানে এসে তাকে একটা গ্রিন ক্রিপ্টোনাইট দিয়ে আঘাত করে, আর এতে সুপারম্যান অজ্ঞান হয়ে যায়। একটু পর আমরা দেখি সুপারম্যানের সব পাওয়ার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আসলে এই সবুজ ক্রিপ্টোনাইট হলো এমন এক প্রকার পাওয়ার সোর্স, যার দ্বারা সুপার হিরোদের পাওয়ার ছিনিয়ে নেওয়া সম্ভব।
এদিকে আমরা ক্রিপ্টোকে দেখি যে বাসায় বসে কানে হেডফোন লাগিয়ে মুভি দেখছিল, তাই সে বাহিরে কোনো আওয়াজই শুনতে পাচ্ছিল না। কিছুক্ষণ পর ক্রিপ্টো যখন ডাইনিং রুমে আসে, সে মাটিতে একটু খাবারের টুকরা পড়ে থাকতে দেখে আর সেটাকে খেয়ে ফেলে। অন্যদিকে লু সুপারম্যানকে ধরে পেটাচ্ছিল আর ক্রিপ্টো এই আওয়াজ শুনতে পায়। সে বাইরে এসে দেখে লু সুপারম্যানকে পিটিয়ে অজ্ঞান করে তার সাথে নিয়ে যাচ্ছে। এটা দেখে ক্রিপ্টো সুপারম্যানকে বাঁচানোর জন্য উড়াল দেয়, কিন্তু হঠাৎই সে নিচে পড়ে যায়। তখন আমরা বুঝে যাই যে ক্রিপ্টো কিছুক্ষণ আগে যে খাবারটা খেয়েছিল তার মধ্যে গ্রিন ক্রিপ্টোনাইটের টুকরা মেশানো ছিল, তাই ক্রিপ্টোরও সব সুপার পাওয়ার শেষ হয়ে গেছে। তখন ক্রিপ্টো অনেক দূরে একটা লাইটনিং দেখতে পায়, আর তখন আমরা দেখি যে এই লাইটটা আসলে চিপ নামে সেই কাঠবিড়ালির হাত থেকে আসছে। আসলে সেই শেল্টারে সব প্রাণীরা সুপার পাওয়ার তো পেয়েছে, কিন্তু তারা সেটাকে একদমই কন্ট্রোল করতে পারছে না। তাই তারা সবাই একটা ফাঁকা জায়গায় গিয়ে শুয়ে পড়ে আর এসব থেকে মুক্তি পাওয়ার উপায় চিন্তা করতে থাকে। অনেক চিন্তার পর এইস নামের কুকুরটা তাদেরকে বলে, আমি একটা ফার্ম হাউস চিনি যেখানে গিয়ে আমরা কিছুক্ষণ আরামে বিশ্রাম নিতে পারবো। এরপর তারা যখন সেখান থেকে বের হচ্ছিল তখনই সেখানে ক্রিপ্টো চলে আসে। ক্রিপ্টোর অবস্থা খুবই খারাপ ছিল। সে তাদের কাছে সুপারম্যানকে বাঁচানোর জন্য সাহায্য চায়, কিন্তু এইস তাকে না করে দেয়। কারণ যখন এই সেই অ্যানিম্যাল শেল্টার থেকে পালিয়ে যাচ্ছিল, ক্রিপ্টো তাকে ধরে আবার সেখানে পাঠিয়ে দেয়। তাই সে ক্রিপ্টোর উপর অনেক রেগেছিল। এসব শুনে ক্রিপ্টো বলে, তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে তোমরা বাকি জীবন আমাদের ফার্ম হাউসে থাকতে পারবে। আর এটা শুনে সেখানকার সবাই তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। এদিকে লু একটা পেট শপে যায় যেখানে অনেকগুলো গিনিপিগকে বিক্রির জন্য খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। সেখানে গিয়ে সে সবার উদ্দেশ্যে বলে, আমার পার্টনার লুথারকে একটা আইল্যান্ডের মধ্যে বন্দি করে রাখা হয়েছে আর তাকে সেখান থেকে ছাড়ানোর জন্য আমার একটা টিম লাগবে। এই বলে লু মিটিওরটা দিয়ে সেখানে থাকা সবাইকে সুপার পাওয়ার দিয়ে দেয়। তারপর তারা যখন বাইরে যাচ্ছিল সেখানে ব্যাটম্যান চলে আসে, আর সুপারম্যানের মতো ব্যাটম্যানকেও গিনিপিগটা সেই সবুজ ক্রিপ্টোনাইট দিয়ে বন্দি বানিয়ে ফেলে। এরপর সেখানে ওয়ান্ডার ওম্যান আসে আর কিছুক্ষণের মধ্যে তারা তাকেও বন্দি বানিয়ে ফেলে। এভাবে লু জাস্টিস লিগের সব সুপারহিরোদের বন্দি বানিয়ে নেয় আর পুরো শহর জুড়ে ভাঙচুর শুরু করে। তখন আমরা ক্রিপ্টো আর তার বন্ধুদের দেখি। ক্রিপ্টো সবাইকে নিয়ে লু আর তার আর্মির উপর আক্রমণ করতে চাচ্ছিল, তবে অন্যরা মারামারি করতে অনেক ভয় পাচ্ছিল, কারণ তারা এর আগে কখনো মারামারি করেনি। তাছাড়াও তারা তাদের পাওয়ারকে কন্ট্রোল করতে পারছে না। তখন ক্রিপ্টো তাদেরকে মোটিভেট করে আর পিবি সবাইকে বলে যে ক্রিপ্টোর সবচেয়ে শক্তিশালী মুভ হলো তার সোলার পাওয়ার পাঞ্চ। এই পাঞ্চ মারতে হলে ক্রিপ্টোকে ডাইরেক্ট সূর্যের পাওয়ার থেকে এনার্জি নিতে হবে, আর তখন একটা পাঞ্চ মারলে সে যে কাউকে মেরে ফেলতে পারবে। তবে ক্রিপ্টো বলে যে এই পাঞ্চ ব্যবহার করলে শুধুমাত্র শত্রু নয়, বরং যে ব্যবহার করবে সেও মারা যেতে পারে, আর এজন্য সুপারম্যানও কখনো এই মুভ ইউজ করেনি। তারপর সেখানে থাকা সব প্রাণীরা সাহস নিয়ে লুর সাথে ফাইট করতে নেমে পড়ে, কিন্তু লু চোখের পলকে সবাইকে হারিয়ে ফেলে, কারণ তারা কেউই তাদের পাওয়ারগুলোকে ভালোভাবে কন্ট্রোল করতে শেখেনি। পরে সিনে আমরা লুইস লেনকে দেখতে পাই যে জেলে গিয়েছে লুথারের সাথে দেখা করতে। সে লুথারকে লুর ভাঙচুরের ভিডিও দেখিয়ে বলে, শহরে যে ধ্বংসলীলা শুরু হয়েছে এর মধ্যে কি তোমার কোনো হাত আছে? উত্তরে লুথার বলে যে এ বিষয়ে সে কিছুই জানে না। অন্যদিকে আমরা সব সুপারহিরোদের দেখি লু যাদেরকে বন্দি বানিয়ে রেখেছে, আর তারা অনেক চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারছে না। আর এদিকে ক্রিপ্টো মন খারাপ করে এক জায়গায় বসেছিল। তখন এইস এসে তাকে নিজের গল্প শোনায়। সে বলে যে আমি যখন ছোট ছিলাম একটা ফ্যামিলি আমাকে অ্যাডপ্ট করেছিল। একদিন সেই বাসার ছোট্ট বাচ্চাটা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যাচ্ছিল আর আমি তাকে বাঁচিয়েছিলাম। তবে বাচ্চাটার বাবা মা মনে করে যে আমি তাকে কামড় দিয়েছি, তাই তারা অনেক রেগে যায় আর আমাকে সেই অ্যানিম্যাল সেন্টারে পাঠিয়ে দেয়। তারপর থেকে আমি একাই বড় হয়েছি। এসব বলার পর তারা সবাই মিলে ওয়ান্ডার ওম্যানের ট্রান্সপারেন্ট প্লেন নিয়ে সুপারহিরোদের বাঁচাতে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই তাদের শিপের উপর একটা বিড়াল হামলা করে দেয়। আর এই বিড়ালটা ছিল সেই বিড়াল যাকে লু শেল্টার থেকে বের হওয়ার সময় সাথে নিয়ে গেছিল। তারপর তারা সবাই মিলে অনেক চালাকির সাথে বিড়ালটাকে এক জায়গায় বন্দি করে ফেলে, আর এদিকে লু সব বাধা পেরিয়ে লুথারের সেলে পৌঁছে যায়। লু যখনই তাকে মুক্ত করতে যাচ্ছিল, ক্রিপ্টো আর তার বন্ধুরা সেখানে চলে আসে, তাই লু তাদেরকে আবারও সেখানকার সেলগুলোর মধ্যে বন্দি করে ফেলে। লু এবার লুথারকে সেল থেকে বের করে আনে, তবে লুথার বাইরে বের হয়ে উল্টা লুকে সেই সেলের মধ্যে বন্দি করে ফেলে। লুথার তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর এটা দেখে লু অনেক বেশি রেগে যায়। সে তার সুপার পাওয়ারের মাধ্যমে জেল থেকে বের হয়ে আসে। লু এবার প্রতিজ্ঞা করে যে সে কাউকে ছাড়বে না, আর এখন সে লুথারকেও মেরে ফেলতে চায়। লু যাওয়ার পর আমরা দেখি যে ক্রিপ্টোর সুপার পাওয়ার আবার ফিরে এসেছে, আর তাই সে সেল ভেঙে বেরিয়ে আসে। তারপর সে অন্যদেরকে মুক্ত করে ফেলে। তারপর ক্রিপ্টো সবাইকে বলে যে আমি আর তোমাদেরকে বিপদে ফেলতে চাই না, তোমরা এখানেই থাকো, আর এটা বলে সে লুর সাথে ফাইট করতে চলে যায়। অন্যদিকে আমরা দেখি লু তার দলবল নিয়ে লুথারকে বন্দি বানিয়ে ফেলে, আর তখনই সেখানে ক্রিপ্টো চলে আসে। ক্রিপ্টো লু সৈনিকদের মেরে তাকে ধরে ফেলে। সে লুকে জিজ্ঞেস করে যে সুপারম্যান কোথায় আছে। উত্তরে লু কিছু না বলে একটা বাটন প্রেস করে, যার ফলে সেখানে থাকা একটা রকেট লঞ্চ হয়ে যায়। আসলে এই রকেটের মধ্যেই লু সুপারহিরোদের বন্দি বানিয়ে রেখেছে, আর রকেটে একটা বম লাগিয়ে দিয়েছে। তার প্ল্যান ছিল যখন রকেটটা মহাকাশে যাবে সে সেটাকে ব্লাস্ট করে ফেলবে,
ফলে ভিতরে থাকা সব সুপার হিরো সহ লুথারও মারা যাবে। ক্রিপ্টো রকেটটা উঠতে দেখে লুর আসল প্ল্যান বুঝে যায় আর সে সেটাকে থামানোর জন্য রকেটের দিকে উড়াল দেয়। অন্যদিকে লুইস হেলিকপ্টার নিয়ে সেখানে চলে আসে আর তাকে দেখে লু হেলিকপ্টারটিকে নিচে ফেলে দেয়। ক্রিপ্টো এসব দেখে অনেক চিন্তায় পড়ে যায়। সে চিন্তা করে যে সে কাকে বাঁচাবে, লুইসকে নাকি সুপার হিরোদেরকে। আর তখনই সেখানে ক্রিপ্টোর বন্ধুরা চলে আসে। তারা ফুল স্পিডে রকেটের দিকে ছুটতে শুরু করে আর তাই ক্রিপ্টো লুইসকে বাঁচাতে চলে যায়। সেই প্রাণীগুলো নিজেদের সুপার পাওয়ার ইউজ করে সব সুপার হিরোদের বাঁচিয়ে ফেলে। এদিকে ক্রিপ্টো আর লুর মধ্যে অনেকক্ষণ যাবৎ তুমুল ফাইটিং হচ্ছিল, কিন্তু ক্রিপ্টো আসলে তাকে থামাতে পারছিল না। আর ফাইটের এক পর্যায়ে লু সব মিটিওরের টুকরা খেয়ে ফেলে, ফলে সে অনেক বড় একটা মনস্টার হয়ে যায়। তারপর সব সুপার হিরোরা সেই অ্যানিমালগুলো মিলে লুকে থামানোর অনেক চেষ্টা করে। তারা সবাই মিলে অনেকক্ষণ যাবৎ লুর সাথে ফাইট করে, কিন্তু এতে কোনো কাজই হচ্ছিল না। আর তখনই ক্রিপ্টোর মাথায় একটা আইডিয়া আসে। সে চিন্তা করে যে লুকে হারাতে হলে তার স্পেশাল মুভ ইউজ করতে হবে। তাই সে সোলার পাওয়ার পাঞ্চ মারার জন্য সূর্যের কাছাকাছি চলে যায় আর সূর্য থেকে শক্তি নিয়ে সোজা গিয়ে লুকে মেরে দেয়। লু এক পাঞ্চে মাটিতে লুটিয়ে পড়ে আর তার সব শক্তি চলে যায়। তারপর আমরা দেখি সেখানে থাকা সব প্রাণীদেরকে সব সুপার হিরোরা অ্যাডপ্ট করে নিয়েছে। আর এদিকে ক্রিপ্টো বেঁচে ফিরে আসে, তাই সুপারম্যান তাকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে। তারপর দেখা যায় ক্রিপ্টো আর তার টিম জাস্টিস লিগের মতো একটা সুপার হিরো টিম বানিয়ে ফেলেছে আর তারা একসাথে মিলে সব ভিলেনদের সাহায্য করছে। মুভির শেষে আমরা দেখি যে ব্ল্যাক অ্যাডাম আর তার কুকুর এসেছে সুপারম্যান আর ক্রিপ্টোর সাথে দেখা করতে। আর তখনই শেষ হয় এই মুভির গল্প। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটিতে লাইক এম করছি 130টা। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এমন আরো ভিডিও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।